আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন এনসিপি ছাড়লেন জানালেন তাসনিম জারা। আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। গানম্যান পেলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ, এনসিপি, জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী। কেন এনসিপি ছাড়লেন জানালেন তাসনিম জারা। পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি থেকে সরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করছেন বলে জানিয়েছেন ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার ১৩ জানুয়ারি নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল, সব জায়গায় জটিলতা। যে যার জবাবদিহি করবে সেই তার নিয়োগকর্তা। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। ডাক্তার তাসনিম জারা বলেন, জনগণ পরিবর্তন চায়, তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা ৯ আসনে লড়ার কথা ছিল তাসনিম জারার, কিন্তু গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে যারা জানান, আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটকের পর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ১৩ জানুয়ারি এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে, এটি জনগণের প্রত্যাশা। কিন্তু চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের নিকট সমর্থনযোগ্য নয়। আমি এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি। তিনি বলেন, আমি উল্লিখিত পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি। বিবৃতিতে শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। গানম্যান পেলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ১৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার ১২ জানুয়ারি ডাক্তার শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রায় নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং
বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর আগে পুলিশের বিশেষ শাখা ডাক্তার শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পত্র পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ, এনসিপি, জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী। খাগড়াছড়িতে মাটিরাঙ্গা উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী। সোমবার রাতে তারা বিএনপিতে যোগ দেন। তাদের যোগদান উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাটিরাঙ্গা পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন এবং এনসিপির উপজেলা কমিটির সদস্য লিটন বিশ্বাস রয়েছেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজালাল কাজল, আওয়ামী লীগ থেকে যোগ দেওয়া মোহাম্মদ সাইফুল ইসলাম ও জাতীয় পার্টি থেকে যোগ দেওয়া মোহাম্মদ আলাউদ্দিন। যোগদানের বিষয়ে জানতে চাইলে পৌর জাতীয় পার্টির সদ্য সাবেক সাধারণ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বিএনপি এদেশের গণমানুষের দল। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। এই কারণেই ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি ও এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। যোগদানকারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি আস্থা রেখেই বিএনপিতে যোগ দিয়েছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, মনীন্দ্র কিশোর ত্রিপুরা, নাসির আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, মোহাম্মদ মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম প্রমুখ। জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে দু-একজন ছাড়া বাকিরা পরিচিত নন। তাদের যোগদানে দলের কার্যক্রম ও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। একই কথা বলেন খাগড়াছড়ি জেলা এনসিপির সদস্য সচিব সুবোধ বিকাশ চাকমা। তিনি বলেন, আমাদের দল থেকে যারা যোগ দিয়েছেন তারা সক্রিয় সদস্য নন, এমনকি তাদের অনেককেই আমরা চিনিও না। আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগদানের বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজালাল বলেন, আওয়ামী লীগের যে কজন বিএনপিতে যোগ দিয়েছেন তাদের নামে কোনো মামলা নেই। তারা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তারা কারোর ক্ষতি করেননি। আমরা তাদের যোগ দেওয়াকে ভালোভাবে মেনে নিয়েছি।